নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শেষ এবং এই নির্বাচন শেষের পর একটাই কথা কিন্তু রীতিমতন এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে যে ভোট যে পরিমাণে পড়েছে 152টা কেন্দ্রে, সেটা কিসের ঠিক ইঙ্গিত? অর্থাৎ 152টা কেন্দ্র, 16টা জেলা মিলিয়ে ভোট হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে স্ট্রং রুমে চলে গিয়েছে। কারা জিতবে কারা হারবে সেটা 4 মে উত্তর দেবে 152টা কেন্দ্রেই। কিন্তু এই মুহূর্তে ভোট পড়েছে প্রায় 92% কাছাকাছি, যেটা সমস্ত রেকর্ডকে ছাপিয়ে চলে গিয়েছে। কোনোদিন পশ্চিমবঙ্গে এত বিপুল পরিমাণ ভোট সাম্প্রতিক ইতিহাসে পড়েছে তেমন কোনো নজির নেই। এবং সেখান থেকেই এই মুহূর্তে যে আলোচনাটা উঠে আসছে, ব্যাপক পরিমাণ ভোট পড়া, তার মানে কি কোথাও গিয়ে সরকার বদলের ইঙ্গিত? সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এবং ব্যাখ্যা করব এই মুহূর্তে সামগ্রিক চিত্রপটটা কি, কোন কোন জায়গায় কারা কারা এগিয়ে থাকতে পারে, সম্পূর্ণটা অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব। বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা কথা বলে তারপর এই প্রতিবেদন তৈরি করছি, যারা ফিল্ডে একদম কাজ করেছেন সারাদিন ধরে। সমস্তটা আপনাদের সামনে রাখবো অবশ্যই। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে একদম বিজেপি মরিয়া হয়ে উঠেছে। অমিত শাহ স্ট্রং রুমে থেকে আজকে কলকাতায় সমস্তটা পর্যবেক্ষণ করেছেন। অন্যদিকে একদম বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আমরা দেখতে পেয়েছি হাওড়ায় বিশাল বড় রোড শো করেছেন তিনি, পাশে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে। তো সেই ঘটনাগুলো যখন ঘটছে, বিজেপি যখন একদম মরিয়া হয়ে তাদের যে স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেটাকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাবি করেছেন আজকেই যে আমরা আজকের ভোটেই জিতে গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বউবাজারে আজকে বিশাল বড় সমাবেশ করেন এবং সেখান থেকে তিনি জনসভা থেকে একদম বলে দেন যে 152 কেন্দ্রে যে ভোট হয়েছে সেখানেই আমরা বিপুল মার্জিনে জয়লাভ করে ফেলেছি এবং অবশ্যই সমস্ত উত্তর 4 তারিখ দেবে। কিন্তু এখন যে ইঙ্গিতটা উঠে আসছে যে 92% ভোট হয়েছে, সেটার মানে কি সরকার বিরোধিতা? এই একটা ন্যারেটিভ কিন্তু অবশ্যই যে কোনো রাজ্যে ভোটের সময় আমরা জানতে পারি যে মানুষ যখন বিপুল পরিমাণ অংশে ভোট দেন তখন সরকার বদলের একটা চিন্তা ভাবনা থেকেই তারা ভোট দেন। এবং যারা অনেক সময় আমরা দেখতে পাই যে বহু মানুষ ভোটটাকে এসকেপ করে যান, সেই ধরনের একটা মানুষজনও কিন্তু একদম গিয়ে ভোটটা দিয়েছেন, তারা বাড়িতে ফিরেছেন ভোট দেওয়ার জন্য। এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে কিন্তু কোথাও একটা অনেক বিশ্লেষকই বলছেন যে একটা সরকার বিরোধিতা এবং সেই অ্যান্টি ইনকামবেন্সি, সেটাকে ভোটের বাক্সে প্রভাব ফেলানোর জন্যই মানুষের এত স্বতঃস্ফূর্ত ভোট দান। সারাদিন ধরে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রায় 91% তার বেশি ভোট পড়েছে, 91.11%, এবং সেটা শেষ হতে হতে প্রায় 92%-এর কাছাকাছি ভোট হয়েছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মেদিনীপুর প্রত্যেকটা জায়গাতেই প্রথম যে দফা ছিল সেখানেই ভোট হয়ে গিয়েছে। এবং অবশ্যই একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গটা আপনারা জানেন 2019 সাল থেকেই ক্রমাগত বিজেপির একটা রীতিমতন গড় হয়ে দাঁড়িয়েছে। এবং অন্যদিকে বীরভূমেও ভোট হয়েছে, বীরভূমে 11টা কেন্দ্র রয়েছে, বিধানসভা 11টা কেন্দ্র, সেখানেও কিন্তু অবশ্যই বেশ খানিকটা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। সেটা বীরভূম জেলা সম্পূর্ণ তৃণমূলের গড় হিসেবে পরিচিত। মুর্শিদাবাদে যে ধরনের ভোট হয়েছে আজকে, সেটাও কিন্তু একটা নজিরবিহীন ছবি। নওদাতে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীদের সঙ্গে একদম সরাসরি হুমায়ুন কবির, তার একটা সংঘাতের ছবি, তেমন একটা অভিযোগ উঠে এসেছিল বিভিন্ন জায়গা থেকে। কিন্তু অবশ্যই যেটা খুব ভালো লাগার একটা ছবি যে কোনো প্রাণহানি ঘটেনি। প্রথম দফা ভারতবর্ষে যে নির্বাচন কমিশন, তারা যেভাবে ভোটটাকে সংগঠিত করলো, বিভিন্ন তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রথম দফা নির্বাচনে 152টা কেন্দ্রে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে খবর যেটা উঠে আসছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, দিনাজপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বিজেপির যে একটা বিশাল উচ্ছ্বাস ছিল, বিজেপির যে একটা প্রচন্ড স্ট্রং হোল্ড ছিল, সেটা কিন্তু খানিকটা হলেও আলগা হতে পারে, তেমন একটা খবর কিন্তু গ্রাউন্ড রিপোর্ট যারা করেছে তাদের কাছ থেকে উঠে আসছে। এবং অন্যদিকে
এই যে অ্যান্টি ইনকামবেন্সির জন্য কি আদৌ 91% মানুষ ভোট দিলেন, সেটার থেকেও বড় একটা কারণ হিসেবে কিন্তু যেটা উঠে আসছে এসআইআর পরবর্তী প্রথম ভোট এটা। এবং এসআইআর 2002 সালে হয়েছিল, তার পরবর্তীতে 2025 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত হলো। এই এসআইআর পরবর্তী প্রথম ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গিয়েছেন। তার অন্যতম একটা কারণ কিন্তু যে ভোট যদি আমি প্রয়োগ না করি, আমার ভোটাধিকার যদি প্রয়োগ না করি, তাহলে আমার ভোটার লিস্ট থেকে নামটা কাটা যেতে পারে। সুতরাং সম্পূর্ণ যে ভোট বেশি পড়েছে মানেই সরকার পড়ে যাচ্ছে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। সেটাও আরেকটা বিশ্লেষণ, সেটাও আরেকটা ন্যারেটিভ হিসেবে কিন্তু উঠে আসছে। এবং এই মুহূর্তে সামগ্রিক যে ভোট পড়লো, এই ভোট পড়ার প্রেক্ষিতে কিন্তু অবশ্যই গুরুতর একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। এবং অনেকেই যেটা বলছেন যে এর পরবর্তী যে ফেজটা রয়েছে, 142টা কেন্দ্রে 29 তারিখ ভোট হতে যাচ্ছে। সেই 142টা কেন্দ্রের মধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে তৃণমূল কংগ্রেসেরই ম্যাক্সিমাম জায়গাটা জেতার চান্স বেশি। আগামী দক্ষিণবঙ্গে ভোট হতে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গটা মিলিয়ে যে সমস্ত এলাকায় ভোট হবে 29 তারিখ, সেই জায়গাগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই একদম রীতিমতন গড় হিসেবে পরিচিত। সেটা দক্ষিণ কলকাতা হতে পারে, সেটা নর্থ 24 পরগনা হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু সরাসরি 29 তারিখ যে ভোট দান হবে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা তৃণমূল কংগ্রেসেরই হোল্ড, এবং সেটার দিকেই তৃণমূল কংগ্রেস মূলত নজর করে রয়েছে। তো 152টা কেন্দ্রে আজকে যেখানে ভোট হয়ে গেল, সেখানে যদি ভারতীয় জনতা পার্টি 100টা কেন্দ্রে অন্তত কম করে হলেও 100টা কেন্দ্রে জিততে না পারে, তাহলে কিন্তু কোনো মতেই তারা সরকার গঠন করার কোনো ধরনের কোনো প্রেক্ষিত পাবে না, তেমনই কিন্তু একটা বিশ্লেষণ উঠে আসছে। এবং যেটা এই মুহূর্তে বেশ খানিকটা চাপ, তেমনই কিন্তু খবর। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষে এখনো পর্যন্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, মানুষ ভোট দিয়েছেন। এই সমস্ত যে গ্রামাঞ্চলের দিকে যে ভোট হয়েছে, যেমন বীরভূম একটা জেলা, বীরভূমে 11টা সিটের মধ্যে প্রায় 11টাই তৃণমূল কংগ্রেস পাবে, তেমনই একটা প্রেক্ষিত উঠে আসছে। এবং সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত দিকে যেমন বিজেপির একটা জয়লাভ করার টেন্ডেন্সি রয়েছে, ঠিক তেমন ভাবে অনেক জেলাতে কিন্তু কোনোভাবেই বিজেপি দাঁত ফোটাতে পারবে না। এমনকি বহরমপুর কেন্দ্রের যা রিপোর্ট, বহরমপুরে অধীর চৌধুরী যেখানে একদম বিশাল মার্জিনে জয়লাভ করার কথা ছিল, সেখানে পর্যন্ত কিন্তু গ্রাউন্ড রিপোর্ট যা বলছে, একদম বুথ ফেরত মানুষের সঙ্গে কথা বলে সাংবাদিকদের যা বক্তব্য, সেটা কিন্তু অবশ্যই বহরমপুরেও কিন্তু অধীর চৌধুরীর জয়লাভ করাটা এবারের বিধানসভা কেন্দ্র বেশ খানিকটা চাপ রয়েছে। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের অধীর চৌধুরীরই এক সময়কার সঙ্গী ছিলেন নারুগোপাল। তো তিনি এই মুহূর্তে কিন্তু আবারও জিতে যেতে পারেন, এই ধরনের একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। সুতরাং সামগ্রিক দিক থেকে অ্যান্টি ইনকামবেন্সির সূত্র ধরে যতটা না ভোট পড়েছে এই মুহূর্তে, সেটা ধরার যে জায়গাটা, সেটার সঙ্গে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে হয়েছে, যে কারণে বেশি পরিমাণ মানুষ ভোট দিতে গিয়েছেন, সেটা কিন্তু এসআইআর পরবর্তী প্রথম ভোট। এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারটা, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের নাম তুলতে হয়েছে, যে টেনশনের মধ্যে দিয়ে নাম তুলতে হয়েছে, তার পরবর্তীতে তারা প্রথম ভোট কাস্টিং না করলে যদি তাদের নামটা কাটা যায়, এই জায়গাটাও কিন্তু একটা বড় সড়ো প্রভাব ফেলেছে। এই প্রথম 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।